গুড মর্নিং বন্ধুরা। এখানে সকাল সকাল উঠে একটু ব্যালকনিতে বসে ভিডিওটা শ্যুট করছি। আবহাওয়াটা কালকের চেয়ে ভালো দেখে তো মনে হচ্ছে। তো যত বেলা যাবে জানি না কীরকম আবহাওয়া থাকবে, বাট এখন তো পুরো পরিষ্কার, প্রচণ্ড ঠান্ডা, কাউকেই দেখতেই পাচ্ছি না, কেউ হোটেলের থেকে বেরোয়নি এখনো পর্যন্ত। আমি তাই ভাবলাম সকালে একটা ভিডিও করিনি। আর এগুলো সব দেখতে পাচ্ছেন, এগুলো সব হোমস্টে, ভেতরে খুব সুন্দর সাজানো প্রতিটা হোমস্টেতে। আর এখানকার মানুষের ব্যবহার খুব ভালো। কিছুক্ষণ পরেই আমরা ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দেব সিটগঞ্জ পথে। যাওয়ার সময় আবার ভিডিও করব, আবার আপনাদের সামনে তুলে ধরব কিছু এখানকার সুন্দর দৃশ্য। হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট কি? মানে এটা নুডলস বলা যাবে না, এটাকে কিছু বলে, তবে খুবই সুস্বাদু জিনিস। এটা খুব ভালো লাগছে আমাদের। তোরটা আগে দেখাবো। এই সবে তুই পেলি, তাই তো? খাওয়া স্টার্ট কর। হাত দিয়ে খাবি না পা দিয়ে? আরে বলো বলো কিছু। তুলতে পারছো? তুলতে পারছো? হ্যাঁ, বলছে যখন আম খা লেগা। আরে হো গিয়া হো গিয়া। দেখতে পাচ্ছ এবারে আমরা আমাদের গাড়ি এবারে ছাড়বে, রেডি হয়ে গেছি আমরা সব, টিফিন ফিফিন করে একটু ফটোশ্যুট হচ্ছে। এই আমাদের সোমেন দা, হাই বলো। এই সব ফটোশ্যুট এখনো চলছে। আমরা সিল্ক রুট হয়ে আমরা বেরিয়ে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। ওখানে গিয়ে রাত্রে স্টে হবে। আমাদের গাড়িতে সব লাগেজ তুলে দিয়েছে। ইচ্ছেপূরণ ট্রাভেলিং সার্ভিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এখন পরপর আমাদের ট্যুরের ভিডিওগুলো ছাড়ছি। আজকে আমাদের তৃতীয় দিন। চলুন আজকে তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় গেলাম সেটাই শেয়ার করব। আজকের ডেস্টিনেশন জুলুক টু ঋষিখোলা। চলুন তাহলে। দেখতেই পেলেন আমরা গাড়িতে মালপত্র সব তুলে নিয়েছি, গাড়িও আমাদের ছেড়ে দিয়েছে। আমাদের ডেস্টিনেশন আজকে জুলুক টু ঋষিখোলা। বললামই আমরা সিল্ক রুট ধরে যাব এবং সাইট সিন দেখতে দেখতেই যাব। চারিদিকে দৃশ্যটা কি অপূর্ব সুন্দর দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে। আর যদি নিজেরা নিজের চোখে উপভোগ করতে চান, দেখতে চান এই সৌন্দর্য, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের ইচ্ছেপূরণ ট্রাভেলিং সার্ভিসের সঙ্গে। আর আমাদের এই ট্রাভেলিং ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো বক্তব্য মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। পৌঁছালাম নাথং ভ্যালিতে। দেখতে পাচ্ছ বরফ, ভালো ঠান্ডা আছে, রোদ উঠেছে। ছোট্ট একটা গ্রামের মতন। পরপর গাড়িগুলো দাঁড়িয়ে আছে, 3টে গাড়ি সব নামছে।
যাই। বরফ পড়ে আছে, দেখতেই পাচ্ছ বরফ। ওহ ঠান্ডা, বাট দেখতেই পাচ্ছ অনেক বরফ ছিল, রোদটা উঠেছে বলে বরফ কিছুটা গলে গেছে, কিছুটা নয় অনেকটাই গলে গেছে। হাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা। আমরা নাতাং ভ্যালি থেকে বেরিয়ে পড়েছি। দেখতেই পেলেন নাতাং ভ্যালিতে কত বরফ, ভীষণ সুন্দর লাগলো। এবারে আমরা ওপরের দিকে উঠছি, 13,400 ফুট ওপরে আমরা উঠব। সেখানে আমরা কুফু আর কুবের লেক দেখতে পাবো। কুবের লেককে এলিফ্যান্ট লেকও বলে। সেখান থেকে নেমে আসার সময় আমরা বাবা হরভজন সিংয়ের বাংকার বা মন্দির দর্শন করব। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চারিদিকটা কি অপূর্ব সুন্দর। আবারও বলছি, এই রকম যদি নিজের চোখে দেখতে চান, সবটা যদি স্বচক্ষে উপভোগ করতে চান, তাহলে কিন্তু যোগাযোগ করতেই হবে ইচ্ছেপূরণ ট্রাভেলিং সার্ভিসের সঙ্গে। একবার ভরসা করতেই পারেন। আমরা প্রত্যেকের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করবার চেষ্টা করি। পাহাড়গুলোর ওপরে পেঁজা তুলোর মতো সাদা বরফ পড়ে কি অপূর্ব সুন্দর লাগছে। এইবারে আপনারা বলতেই পারেন যে আমরা যোগাযোগ করব কি করে। আমার এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওর নিচে কমেন্ট করে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের মেল আইডি আছে, তাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। একবার যোগাযোগ করতেই পারেন। আমরা মোটামুটি পৌঁছিয়েই গেছি। চারিদিকটা পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে এইরকম রাস্তা, কি অপূর্ব সুন্দর, সেটা আশা করি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আর যদি স্বচক্ষে দেখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। চলুন তাহলে, আমরা পৌঁছিয়ে গেছি আমাদের গন্তব্যস্থলে। কুবের লেক, যাকে এলিফ্যান্ট লেক বলে, দেখতে পাচ্ছ। আমাদের আর একটা গাড়ি আসছে, আর একটা গাড়ি পেছনে মনে হচ্ছে তো আসছে। প্রচুর ঠান্ডা, হাওয়াটা দিচ্ছে ঠান্ডা প্রচুর। আমরা এখন 13,400 ফিট উপরে। জমে আছে, চুপ করে দেখাচ্ছে। এটা হচ্ছে লেক, পুরো বরফে জমে আছে। নিচে কিছু জন ফটোশুটে ব্যস্ত। পুরো ক্লাউডে ঢাকা পড়ে গেছে। পুরো বরফে ভর্তি। হালকা এমনি এটা এমনি মানে ক্লাউড আসছে, ক্লাউড, হালকা ক্লাউড আসছে। স্নোফলস হচ্ছে না, হালকা ক্লাউড আসছে। দেখতে পাচ্ছ বাবা হরভজন সিং ঘর, নামে এটা স্মৃতির উদ্দেশ্যে এটা করা হয়েছে। খুব জাগ্রত। তা না বললেই হয়।
হরভজন সিং, এনার এখানে ড্রেস, এনার ফটো, এনার একটা টেবিল, এনার এখানে পিকচার আছে, এনার এটা বিছানা। বলা হয় কি আর্মিরা যখনই কোনো জায়গায় যায় বা কোনো মিশনে যায় এখানে ওনারা পুজো দিয়ে তারপরে বেরোয়। সেলফি এটা বাবাজি কা বাঙ্কার, এটা দেখতেই পারছো। আমরা খুব লাকি, হালকা হালকা স্নোফলস পেয়েছি, যেটা আমরা পেয়েছিলাম হয়তো পাবো না, হালকা হালকা পড়ছে। এটা হচ্ছে হিস্ট্রি রুম। দেখতে পাচ্ছ এটা সুন্দর সব, এখানে মিলিটারি কিছু জিনিস বিক্রি হয়, এটা নিতেও পারো। আমাদের সাইট সিন মোটামুটি কমপ্লিট। আমরা এবারে ওপর থেকে নিচের দিকে নামছি, যাব ঋষিখোলা। বলেছিলামই আমাদের তৃতীয় দিনের ডেস্টিনেশন ছিল জুলুক টু ঋষিখোলা। সঙ্গে সাইট সিন তো রয়েছেই, সিল্ক রুট ধরে অফবিট জায়গায় আমরা এসেছি। আপনাদেরকে যখন ওপর দিকে উঠছিলাম তখন দেখিয়েছিলাম যে চারিদিকে পাহাড় এবং পাহাড়ের মধ্যে পেঁজা তুলোর মতো বরফ, আর এখন দেখুন চারিদিকটা সবুজ। প্রকৃতির কি অপূর্ব খেলা। চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে করেই আমরা ঋষিখোলায় যাই। কোথায় হোমস্টে করেছি, রাতটা কোথায় কাটিয়েছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। উপর দিয়ে যাচ্ছে, নড়তে নড়তে পার করে গেলাম। আমরা পৌঁছে গেছি আমাদের তৃতীয় দিনের গন্তব্যস্থল ঋষিখোলায়। ঋষিখোলার হোমস্টেতে আমরা পৌঁছিয়ে গেছি। আমরা সকলেই খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত, সবাই খেতে বসে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আবারও বলছি যোগাযোগ করতেই পারেন ইচ্ছেপূরণ ট্রাভেলিং সার্ভিসে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। সকলে খুব ভালো থাকবেন, পরে আবার ভিডিও নিয়ে দেখা হবে।